হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কচু বাটা করে দেখাবো। কচু বাটা অনেকেই হয়তো খাও বা অনেকে খাও না, জানো না কিভাবে কচু বাটতে হয়। আমি তোমাদের সেটাই দেখাবো। এটা দুধমান কচু বলে। এটার মুখের অংশটা খুব খেতে ভালো হয়, আর গোটা কচুটাই খাওয়া যায়, কিন্তু এটা কিভাবে করতে হয় সেটাই দেখাবো। আমি বাজার থেকে এই পরিমাণ কচু কিনে নিয়ে এসেছি, যেরকম আমার প্রয়োজন। এবার এই কচুর সাইডগুলো আমি এইভাবে পুরো কেটে নেব। দুই পাশটা একটু কেটে ফেলে দেবো, আর সাইডগুলো আমি কেটে ফিরে আসছি। আমি কচুর এই ওপরের একটু অংশ কেটে ফেলে দিয়েছি, নিচের একটু অংশ কেটে ফেলে দিয়েছি, আর এই সাইডের চোকলাগুলো একটু মোটা করে ফেলে দিয়েছি। এবার এই অংশটা এইরকম একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। এইভাবে নিয়ে এইভাবে গ্রেট করে নেব। এইটা সরাসরি শিলে বাটলে অত ভালো লাগে না, কিন্তু গ্রেটারে এইভাবে গ্রেট করে নিলে ভালো লাগে। আর এই রকম এই বাংলায় যেটাকে আমরা ঘষুনি বলি, বা যেইভাবেই নাম দিয়ে থাকো না কেন, তার সাহায্যে এটা এইভাবে ঘষে নিলে সুবিধা হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। তা এইভাবে ঘষে ফিরে আসছি। আমি গ্রেট করে নিয়েছি, দেখুন। এবার অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এই গ্রেট করা কচুটাতে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে কি হবে, আরও নরম হয়ে যাবে, আর এর থেকে দুধের মতন রস বেরোবে এই কচুরি। যদি গলা চুলকায়, এই রসটা বার হয়ে গেলে আর চুলকায় না। এইভাবে মেখে আমি 15-20 মিনিট রেখে দেব রেস্টে। ফিরে আসছি 15-20 মিনিট পর। অন্য একটা পাত্রে কি কি মশলা লাগবে আমি সেগুলো নিয়ে নিয়েছি। আমি সামান্য পোস্ত নিয়েছি, আর কালো আর সাদা সর্ষে মিশিয়ে নিয়েছি একটু, আর কয়েকটা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, লঙ্কার পরিমাণ কম বেশি করে নেবেন। আর নিয়েছি কয়েকটা টুকরো করে নারকেল। আমি নারকেল যেহেতু অল্প লাগবে, সেই জন্য কোড়ানিতে কোড়াবো না, নারকেল আমি মিক্সিতে বেটে নেব। নারকেলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, পেছনের খয়েরি রঙের যে খোসাটা থাকে এখানে, সেই অংশ ছাড়িয়ে নিয়ে এবার টুকরো করে নিয়েছি। এটা মিক্সিতে সমস্ত মশলাগুলো বেটে নেব। 20 মিনিট পর ফিরে এলাম। এই যে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই ঘষে রাখা কচুর অংশগুলো, এবার এটার থেকে দুধ বের হবে কীরকম দেখুন। তার আগে আমি আর একটা কাজ করে নেব। হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেব, সামান্য একটু সর্ষের তেল এইভাবে হাতে মেখে নেব। যদি চুলকায় তাহলে আর চুলকাবে না। সর্ষের তেল একটু মেখে নিয়ে এবার এইভাবে চিপে চিপে কচুর রসটা, অর্থাৎ কচুর থেকে যে দুধের মতন রস বেরোয়, সেটা চিপে চিপে এইভাবে বার করে নেব। দেখুন বন্ধুরা, কতটা দুধ বেরিয়েছে, মনে হচ্ছে যেন পুরো গরুর দুধ, এত সাদা। এটা ফেলে দেবো এই ঝোলটা। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে আমি এই বেটে রাখা কচু সেটা দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে যেই মশলাগুলো দেখালাম বেটে রেখেছি মিক্সিতে, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যারা যারা কাঁচা খেতে ভালোবাসেন তারা কাঁচা খেতেই পারেন, কাঁচা অনেকেই খায়। আমরা একটু কচুটা কড়াইতে একটু নেড়ে নিয়ে খেতে ভালোবাসি, এটা কাঁচাও খাওয়া যায়। এইভাবে নেড়ে নিলে এক একটা কচুতে একটু গলা চুলকায়, এটাতে গলা চুলকানোর কোনো অবকাশই থাকবে না, যেহেতু এটা কড়াইতে একটু গরম করে নেড়ে নেব। আরও সাবধানতার জন্য এর মধ্যে একটু তেঁতুল দেওয়া যেতে পারে। কচু তেঁতুলে জব্দ বলেই, সামান্য একটু তেঁতুল দেওয়া যেতে পারে, বা একটু লেবুর রস দেওয়া যেতে পারে। আর আমি এই যে কচুটা করছি, এই কচুটা খুবই ভালো কচু, এটাতে গলা ধরবে না। কেননা আমি যখন দুধটা বার করছিলাম কচুর, তখন একটু হাত চুলকায়নি, তখনই বোঝা যায় যে
এই কচুটা খুব ভালো কচু, গলা ধরবে না। এইভাবে 2-3 মিনিট একটু নেড়ে নেব। 2 মিনিট পর ফিরে এলাম, হয়েই গেছে কচু রান্না। এবার অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। কচু বাটা রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, কীরকম লাগে আমাকে জানাবেন। এটা সত্যি খুব ভালো লাগে, উপকার তো আছেই, খেতেও ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে প্রথম পাতে। আমরা তো এত ভালোবাসি, মনে হয় যেন কচু বাটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই। তা করে দেখবেন, যদি কেউ আমার মতন করে না করে থাকেন, এইভাবে করে দেখবেন, সত্যি কথা দিলাম খুব ভালো লাগবে। গোটা ভিডিওটা আমার সাথে থেকে দেখলেন বলে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। এইভাবেই আমার পাশে থেকে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পুরনো বন্ধু যারা সাথে আছো তারা তো আছোই, লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো আমার এই কচু বাটা রান্না করা। আজকের মতন আসি তাহলে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।